নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি একদম দোকানের মতো গোলাপ জামের রেসিপি নিয়ে। আর খুব সহজেই মাত্র 1 কাপ সুজি দিয়েই কিন্তু এই দারুণ স্বাদের গোলাপ জামটা তৈরি হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটির মাপ করেই হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার দুটো এলাচ ফাটিয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে গলিয়ে নেব। ঠিক একটু চটচটে যখন হয়ে আসবে তখন আমি এই চিনির শিরাটাকে নামিয়ে রেখে দেবো। দেখুন চিনির শিরাটা বেশ চটচটে হয়ে গেছে। এখন চিনির শিরাটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আরেকটা কড়াইয়ে 1 বাটি দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর যেই বাটি মেপে দুধ নিয়েছি ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দেবো। এবার দুধের সাথে সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো বানিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন খুব সুন্দরভাবে শক্ত একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নেব আর ডোটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি আর তার সাথে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই ঘি আর কর্নফ্লাওয়ারটাকে সুজির সাথে খুব ভালো করে থেসে থেসে মেখে একদম মসৃণ করে একটি ডো বানিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন খুব মসৃণ একটি ডো আমি বানিয়ে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়ে একদম গোল করে গোলাপ জামগুলোকে বানিয়ে নেব। আর দেখুন খুব মসৃণ কিন্তু সুন্দরভাবে এই গোলাপ জামের গোল্লাগুলো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমি সবকটি গোলাপ জামের গোল্লা তৈরি করে নিয়েছি। এবার একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে গোলাপ জামগুলোকে বেশ একটু লাল লাল কালো করে ভেজে তুলে রাখবো। আর এইভাবে গোলাপ জাম বানিয়ে কিন্তু আপনারা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও এইভাবে অতিথি আপ্যায়ন কিন্তু করতেই পারেন। দেখুন একটু লাল আর কালো করে আমি গোলাপ জামগুলোকে ভেজে নিচ্ছি। এই গোলাপ জামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই গোলাপ জামগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটি গোলাপ জাম ভেজে নিয়ে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবেই 5 থেকে 6 ঘন্টা চিনির শিরার মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর গোলাপ জামগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করছি রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এখন যে মিষ্টির রসটা ছিল সেই রসটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখুন গোলাপ জামগুলো কতটা নরম আর সফট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ